তখন আমি বললাম এই যে খুতবা আল্লাহ রাসূল এই আরাফার ময়দানে দিয়েছেন, এই খুতবার কথা তিরমিজি শরীফের কিতাবে আছে। কোন কিতাবে? তিরমিজি শরীফ। এবং এই হাদিসটি প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়। তিরমিজি শরীফের দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, যেটা প্রত্যেক কওমি মাদ্রাসায় পড়ানো হয়। আলিয়াতে হয় কি? আলিয়াতে এই বই পড়ানো হয়। আচ্ছা, আমার এটা জানা ছিল না আপনাদের বাংলাদেশের সিস্টেম। তো বাংলাদেশে মৌলানা সাহেব বলছেন যে আপনাদের আলিয়া মাদ্রাসাতেও আলিয়া নিসাবেও পড়ানো হয়। তাহলে বোঝা গেল বাংলাদেশে আলিয়া নিসাব কওমি যত মাদ্রাসা আছে সব মাদ্রাসায় এই প্রিন্ট বই পড়ানো হয়, দারুল উলুম দেওবন্দ প্রিন্টের। 219 পৃষ্ঠায় জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, তিনি হাদিস রিওয়ায়াত করেছেন যে আরাফার ময়দানে আমি রাসূলুল্লাহর সাথে হজে ছিলাম এবং সামিতুহু খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াউমাল আরাফা আলা নাকাতিল কাসওয়া। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আরাফার দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উটনি, তার নাম নাকায়ে কাসওয়া, তার পিঠের উপরে, তখন তো মেম্বার টেম্বার করা হয়নি, পিঠের উপরে চেপে আল্লাহর রাসূল খুতবা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? খুতবা। খুতবায় কি বলেছেন? জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তুহু, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে এই খুতবা নিজের কানে শুনেছি। ইয়াকুলু, আল্লাহর নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাজতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। ये खुतबा रसूल, আরাফার খুতবা, হজের খুতবা। খুতবা তো হজ্জাতুল বিদা, রাসূল পাকের হজের বিদায়, হজের আরাফার ময়দানের খুতবা। তিরমিজি শরীফের মধ্যে খুতবাটি রয়েছে। আল্লাহ রাসূল জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল আরাফার ময়দানে আমাদের সামনে উটনির পিঠে চেপে, যাতে ওনাকে সবাই দেখতে পায়, খুতবা দিলেন। আমি নিজের কানে শুনেছি আল্লাহ রাসূল খুতবাতে বললেন, ইয়া আইয়ুহান নাস, যত লোক এই আরাফার ময়দানে উপস্থিত রয়েছে তারা কারা? সাহাবী। যারা রাসূলুল্লাহর সাথে হজ করতে গেছে তারা সব সাহাবী। হে লোকেরা, হে আমার সাহাবী বৃন্দ, 1,24,000 সাহাবী। ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাজতুম বিহি, আমি তোমাদের ভিতরে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি কিতাবুল্লাহ, একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত। যতক্ষণ তোমরা কোরআন পাকের সাথে আমার আহলে বাইত পাকে আখাজতুম বিহি মজবুতির সাথে আঁকড়ে ধরে থাকবে, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এ ছিল বিদায় হজের খুতবা। আজকে খুতবা আরবের বুকে আরাফার ময়দানে দেওয়া হয়, যদি দেওয়া হয়ে থাকে তাহলে ঠিক আছে, আর যদি এই খুতবা না দেওয়া হয় তো এই খুতবা খুতবায়ে রাসূল না। এবং ইমাম তিরমিজি বলেছেন হাদিসের সনদ ইসনাদ সহিহ, হাদিস সহিহ। তো আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বললেন, দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি তোমাদের মাঝে, একটি কোরআন আর একটি আমার আহলে বাইত। তোমরা যদি কোরআনের সাথে আমার আহলে বাইত পাককে আঁকড়ে ধরে থাকতে পারো, কখনো পথভ্রষ্ট হবে না। এই আহলে বাইত পাককে দেখালেন যে যাতে তোমরা পথভ্রষ্ট না হও, হেদায়েতের উপর থাকতে পারো। এই খুতবা কিয়ামত তাক সকল মানুষের জন্য প্রযোজ্য, ঠিক কি না? আমাদের জন্য প্রযোজ্য, যারা এখনো আসে নাই, পরবর্তীতে আসবে, কিয়ামত পর্যন্ত যত আসবে সবারই জন্য প্রযোজ্য। আল্লাহ রাসূল আমাদের সকলের জন্য এই দিক নির্দেশনা দিলেন। এই দিক নির্দেশনা দিলেন যে আমি তোমাদের ভিতরে দুইটি ভারী জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছে, কোরআন আর একটা আমার আহলে বাইত। এই আহলে বাইতকে যদি প্রত্যেক দেশে কোরআনও পৌঁছে গেছে, আমার আহলে বাইতকেও চলে গেছেন, পৌঁছে দিয়েছি। তোমরা আহলে বাইত পাককে ধরো। আল্লাহ রাসূল এটা শেষ নির্দেশনা, আল্লাহ নবীর শেষ নির্দেশনা বিদায় হজে, যে তোমরা আঁকড়ে ধরো। কেন? উনাদেরকে ধরলে, উনাদের মহব্বত করলে, উনাদেরকে पैरवी করলে, উনাদেরকে আঁকড়ে ধরলে আমার ভালাই নাই, ভালাই তোমাদের। কি ভালাই? লাভ হবে এটা যে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। অতএব পথভ্রষ্টতা থেকে যদি বাঁচতে চাও, হেদায়েতের উপরে যদি চলতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, জান্নাতের পথে চলতে চাও, তোমার আহলে বাইত পাককে আঁকড়ে ধরো। যারা কোরআন পাকের সাথে আহলে বাইত পাককে আঁকড়ে ধরেছে তারাই হেদায়েত প্রাপ্ত, তারা জান্নাতি দল।
আর যারা কোরআনের সাথে আহলে বায়াত পাককে ধরেনি, এখন আপনারা চিন্তা করুন কে ধরেছেন কে ধরেন, আমি কি করে বুঝবো? এখন আপনারা নিজেরা দেখেন আপনারা সত্যি আহলে বায়াত পাককে খুঁজে পেয়েছেন কিনা, নবীজির বংশধরকে পেয়েছেন কিনা, তাদেরকে ধরেছেন কিনা। যদি ধরেছেন, তাদেরকে পেয়েছেন, তাদের গোলামি করতেছেন, হেদায়েতের উপরে আছেন, আপনারা জান্নাতি দল। আর যদি না পেয়েছেন, না ধরেছেন, এখনো সময় আছে, মৃত্যু এখন আপনার আসেনি, এখনো টাইম আছে। মৃত্যু চলে আসার পর আফসোস করা ছাড়া কিছু থাকবে না। এখনো টাইম আছে, উনাদেরকে খুঁজুন, তালাশ করুন, উনাদেরকে আঁকড়ে ধরুন। হেদায়েতের রাস্তায় আপনি থাকবেন, জান্নাতে থাকবেন। আর ইনাদেরকে না মানলে আল্লাহ রসুলই বলছেন ও দল জান্নাতি না। এখন আল্লাহ নবী হজ করলেন, কিন্তু এখানে ক্লিয়ার খুলে বলেন নাই, শুধু আহলে বায়াত কথাটি বলেছেন।